ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের রান্না করে দেখাবো খিচুড়ি। কিভাবে খুব সহজে খিচুড়ি রান্না করতে পারবেন সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। যারা চাকরি করেন, যাদের হাতে একেবারেই সময় নেই, ঝটপট রান্না করতে পারবেন এই খিচুড়িটি। খিচুড়ি রান্না করার জন্য আমার যা যা লাগছে। প্রথমে এখানে আমি খিচুড়ি রান্না করার জন্য কিছু মশলা নিয়েছি এখানে লবণ, সাথে নিয়েছি এক টুকরো দারচিনি, 2টা এলাচ, এখানে নিয়েছি কিছুটা কাঁচামরিচের ফালি, নিয়েছি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, এখানে নিয়েছি 1/4 কাপ পরিমাণে সয়াবিন তেল, এখানে নিয়েছি হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, নিয়েছি 1/4 চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া। এই সব মশলাগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে নিয়েছি 1.5 কাপ পোলার চাল। আমি এখানে পোলার চাল ব্যবহার করছি, আপনারা চাইলে সাধারণ চালও ব্যবহার করতে পারেন। এখানে নিয়েছি হাফ কাপ মুসুরির ডাল। চাল আর ডালটা পানি দিয়ে ভালো মতো ধুয়ে নিচ্ছি। নিয়েছি। এখন চলে যাচ্ছি মূল রান্নায়। খিচুড়িটা আমি রাইস কুকারে রান্না করব, তাই এখানে রাইস কুকারের বল নিয়েছি। প্রথমে রাইস কুকারের বলের ভিতরে চাল আর ডাল দিয়ে দিলাম। প্রথমে এই চালের ভিতরে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে তেল, দিয়ে দিচ্ছি কাঁচামরিচের ফালি, এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি লবণ, এলাচ, দারচিনি, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া। এই সব মশলাগুলো চালের সাথে হাত দিয়ে ভালো মতো মেখে নিচ্ছি। যারা চাকরি করেন, যাদের একেবারেই সময় নেই, ঝটপট রাইস কুকারে এই খিচুড়িটা রান্না করতে পারেন। এই খিচুড়িটা খেতে এতটা টেস্টি, আপনারা বাসায় রান্না না করলে বুঝতেই পারবেন না। যেমন রান্না করতে ঝামেলাও কম, খেতেও অনেক টেস্টি। চাল আর ডালটা ভালো মতো মাখা হয়ে গিয়েছে। এই চাল আর ডালের ভিতরে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণে পানি। আমি চাল আর ডাল মশলার সাথে ভালো মতো মেখে নিয়েছি। কালার দেখেই বুঝতে পারছেন এই খিচুড়িটা রান্না করার পরে খেতে কতটা টেস্টি হবে। আমি চলে যাচ্ছি মূল রান্নায়। রাইস কুকারের ভিতরে প্রথমে বলটা আমি বসিয়ে দিব। রাইস কুকারের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। রাইস কুকারের ভিতরে 20 মিনিট আমি রান্না করব, তাই এখানে 20 মিনিট আমি দিয়ে দিলাম। ফিরে আসব 20 মিনিট পরে। 20 মিনিট পরে ফিরে এসেছি। রাইস কুকারের ঢাকনাটা খুলে নিচ্ছি। কালার দেখেই বুঝতে পারছেন খিচুড়িটা কতটা ভালো হয়েছে। এই খিচুড়িটা আমি একটা খুন্তি দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। যারা খিচুড়ি খেতে পছন্দ করেন, আশা করি এই ভিডিওটা তাদের কাছে অনেক ভালো লেগেছে। রাইস কুকার থেকে খিচুড়িটা আমি নামিয়ে নিচ্ছি। আমি একটা প্লেটের ভিতরে খিচুড়ি তুলে নিচ্ছি। কালার দেখেই বুঝতে পারছেন কতটা টেস্টি হবে খেতে এই খিচুড়িটা। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।